বললাম না আগামীকাল যাব। আমি আসতে বলছি মানে এখনই আসতে হবে, তাড়াতাড়ি আসো। কালরা কথা কইতাছিলা? কই, আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। আমি স্পষ্ট দেখছি তুমি ভিডিও কলে কালরা জানি কথা কইছো। না না, আমি ভিডিও কলে কারোর সাথে কথা বলছিলাম না, সেলফি তুলছিলাম। সেলফি তুলতাছিলা? তুমি সেলফি তুলছো না ভিডিও কলে কথা কইছো? আমি কিন্তু দেখছি। বসের সাথে কথা বলা শেষ করে সেলফি ক্যামেরা আমাকে দেখছিলাম। তোমার এমন চাকরি আমার পছন্দ হইতাছে না। তুমি আজকে আমার লগে থাকবা। দাও মোবাইলটা, দাও কইতাছি দাও। বন্ধ করে রাখছি। তোমার আমি যাইতে দিব না। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অ্যাভেলেবল কি আপু, ভাইয়ার ফোন কি বন্ধ? ফোনটা বন্ধ বলছে। আমার না খুব টেনশন হচ্ছে। মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। হতে পারে। আচ্ছা তুমি তাহলে যাও, কোনো কিছু দরকার হলে আমি ডাকবো। উত্তরা থানা ছিল না, ফোনটা বন্ধ হয়ে গেছিল। ফোন বন্ধ হয়েছে তো কি হয়েছে? তুমি গুগল ম্যাপ দেখে দেখে বাসা আসতে? গুগল ম্যাপ দেখে আসবো কেন, এক রাত হয়ে গেছিল তো, তাই ভাবলাম যে রাস্তায় যদি কোনো বিপদ হয় এই জন্য রিস্ক নিয়ে আসিনি। আমি কত টেনশনে ছিলাম, সারা রাত আমি ঘুমাতে পারিনি টেনশনে। বাবা তো পুলিশের কাছে খবরও দিয়েছে। জানোই প্রায় সময় রাতে আমাকে কাজে বাইরে থাকতে হয়। স্যার, রাতুল সাহেব আজকে একটা জমি কিনতে যাবে। গতকাল 3 কোটি টাকার একটা দরদাম করে আসছে। উনি আজকে ডিলটা ফাইনাল করতে যাবে। ঠিক আছে, আমাকে ডিটেলসটা পাঠাও। ওকে স্যার। অনেক তুই আবার হচ্ছিস, পছন্দের একটা জমি কিনে ফেললাম, এটাই তোর চোখ কপাল উঠে গেল। অবাক হই নাই। তুই এত টাকা কোথায় পেলি? এর আগেও তো তুই টাকার জন্য আমার কাছে পা ধরতে গেছিলি। তো মাত্র শুরু, আজ থেকে তুই নিচে নামার দিন গুনতে থাক। এমন অবস্থা করবো তুই আর কখনো সাহস করবি না কারোর সাথে বেইমানি করার। আমার কাছে মনে হচ্ছে যে এখন মনে হয় গেমটা জমে গেল রে। আগে তো শুধুমাত্র আমি বড় লোক ছিলাম, টাকার জন্য তুই আমার কাছে আসতিস, খেলাটা না জমতো না। এখন মনে হচ্ছে খেলাটা জমে যাবে। গুনতে থাক, পরে যে চালটা আসতেছে সেটার জন্য রেডি থাকিস। আমি এমন অবস্থা করবো তুই চিন্তা করতে পারবি না। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, আসলে ব্যালেন্স করতে পারিনি। আপনি না আসলে আরো আঘাত পেতাম। মানুষে কি কাজ জানেন? কাজটানি মানুষে আঘাত পায় বেশি। আপনার নাম কি? মেঘলা। আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। ঠিক আছেন তো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি যে বসে পড়লেন, কোনো সমস্যা হয়েছে? না না আমি ঠিক আছি। এই নিন। না না, আমি আইসক্রিম খাই না, আপনি খান। আরে এই ধরো তো, ব্যাগটা দাও তো। আপনি আমার যে বড় উপকার করেছেন, এটা রাখুন। কাকা, হুম। সিসি, আপনি এগুলো কি করতেছেন? আপনার জায়গায় যে কেউ থাকলে আমি তার সাহায্য করতাম, এটা তো আমার দায়িত্ব। আজকে যদি আমি আপনার বন্ধু হইতাম, আপনি কি আমার সাথে এমন একটা কাজ করতে পারতেন? এমনি টাকার সাথে পারতেন আপনি আমারে? সরি, ঠিকই তো বলেছেন আপনি। আপনি আমার বন্ধু হবেন? সিসি, এগুলো আপনি কি কইতেছেন? আমরা কিন্তু অনেক গরিব, আর আপনারে দেখলেই বোঝা যায় আপনি অনেক বড় লোক। কই আপনি আর কই আমি। সব কি বলছেন আপনি? ধনী গরিব দিয়ে কি বন্ধুত্ব হয়? কি হয়েছে? কোনো সমস্যা? না না, কিছু না। কোনো চিন্তা? একটা দায়িত্ব দিব তোমাকে। স্যার বলুন, কি দায়িত্ব? রাতুলের সব ইনফরমেশন আমাকে তো দাও, সেটা ঠিক আছে। নতুন কাজটা হচ্ছে রাতুলের যে গার্লফ্রেন্ড শান্তা, ওর সাথে তোমাকে প্রেম করতে হবে। কি বলছেন স্যার? না স্যার, মাপ চাই স্যার, মাপ চাই। ওনার যে গার্লফ্রেন্ড, তার সাথে আমি জীবনে প্রেম করতে পারবো না। আমার একটু পছন্দ না। পছন্দ দিয়ে তুমি কি করবে? তুমি তো আর বিয়ে করবে না, তুমি শুধু প্রেম করবে। আর তুই অল্প কদিন আগে ওই সোফায় বসা অবস্থায় ওই ছেলেটা আমার কাছে এসে 4 লক্ষ টাকা চাচ্ছে। বুকের মতো করে চেয়েছিল। সেই ছেলে এখন তোমার পছন্দের 3 কোটি টাকা দামের জমি কি করে কেনে? সেই খোঁজটাই তো আমিও নিচ্ছি। তো তাড়াতাড়ি বড় লোক হওয়া কোনোভাবেই সম্ভব না। আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো রহস্য আছে। কিন্তু সেটা কি? সেটাই তো খুঁজে বের করতে হবে। দেখো রাতুল, অনেক কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ছেলে। আচ্ছা আগে আমার হাজবেন্ডের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই, তারপর আমরা তিনজন একসাথে বসে নাস্তা করবো। আচ্ছা। আচ্ছা তুমি বসো, আমি আমার হাজবেন্ডকে ডেকে আনছি। এই কি করতেছো তুমি? চলো তো একটু ড্রয়িং রুমে চলো, আমার একটা ফ্রেন্ড এসেছে, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। আমি ইমার্জেন্সি কাজ করছি, তুমি যাও, আমি একটু পরে আসছি। কাজ পরে করো তো, আসো। পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড অনেক মাহমুদ, আর ও আমার ফ্রেন্ড মেঘলা।